দিল্লিতেও পরিবর্তন চাই, দরকার ইতিবাচক সরকারের, বাংলাই ভারতকে পথ দেখাবে। ব্রিগেডের সমাবেশে দাবি মমতার। কংগ্রেস, বিজেপি, সিপিএম থেকে সমদূরত্বের নীতি মমতার। জিততে হবে প্রতিটি লোকসভা কেন্দ্রে, অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না কর্মীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর। দিল্লিতে জনমুখী সরকার গড়তে ফেডারেল ফ্রন্ট গড়ার আহ্বান মমতার। রাজ্যগুলিকে শক্তিশালী করে গড়তে হবে ফ্রন্ট, বাংলার বাইরেও লড়বে তৃণমূল, জানালেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে দেখতে চাই, মমতাই দেশের যোগ্য সম্ভাব্য একমাত্র প্রধানমন্ত্রী। ব্রিগেডে তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছেন মহাশ্বেতা দেবী। বাংলার মুখ্যমন্ত্রীকে মানব দরদী, জনহিতৈষী, লড়াকু নেত্রী বলে সম্মান জানিয়েছেন লেখিকা। মহাশ্বেতা দেবীর বক্তব্য, ৩ বছরে বাম আমলের থেকে দ্বিগুণ কাজ করেছে মমতা। দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে মমতার। তার দাবি, নিঃস্বার্থভাবে কাজ করছেন মমতা। পদদলিত, লাঞ্ছিত মানুষের কথা শোনেন বর্তমান মুখ্যমন্ত্রী। মহাশ্বেতা দেবীর কথায়, পাহাড়ে জঙ্গলমহলে মমতার কাজের কোনো তুলনা নেই। মমতার উপর তার সম্পূর্ণ আস্থা আছে, ভরসা আছে। ৩৬ বলে সেঞ্চুরি, শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে দ্রুততম শতরানের রেকর্ডটা পকেটে পড়ার পরই আইপিএল স্পটলাইটে কোরি অ্যান্ডারসন। ফ্র্যাঞ্চাইজিদের পাখির চোখ এখন তিনি। সপ্তম আইপিএল এর আগে অ্যান্ডারসনের বেস প্রাইস ছুঁয়েছে কোটি টাকা। ভারত নিউজিল্যান্ড সিরিজেও যথেষ্ট সফল কোরি। এই কিউই অলরাউন্ডার এবারের আইপিএল এর অন্যতম সেরা ক্রিকেটার হতে চলেছেন বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস উঠেছে যুবরাজ সিংহ, বীরেন্দ্র সেহবাগ, দীনেশ কার্তিক, প্রজ্ঞান ওঝা ও ইউসুফ পাঠানের। অন্যদিকে অ্যাসেজে দুরন্ত পারফরমেন্সের পর বৃহস্পতির তুঙ্গে অজি ক্রিকেটারদের।